একদম নিরিবিলি থাকতে চান তাহলে আপনাদের জন্য এটা বেস্ট। আর সমুদ্রের কাছে যারা থাকতে চান মূলত তাদের জন্য বেস্ট। কিন্তু যদি আপনি অনেক বেশি এক্সপেক্ট করেন যে এখানে আধুনিকতার ছোঁয়া পাবেন, কিচ্ছু পাবেন না ভাই। একদম রিল্যাক্সে নিজের মতো করে আপনি সমুদ্র উপভোগ করবেন। এর জন্য আসতে হবে, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, চিল করবেন, এর বাহিরে কিছুই না। এর দিন অলমোস্ট 2 দিন চলে, আমরা একটু পর্যন্ত কোনোভাবে নেট পাচ্ছি না। ফ্যামিলির সাথে কথা বলার জন্য মাঝে মধ্যে এক ডাক নেট আসলে আমরা একটু কথা বলি, বাট সোশ্যাল মিডিয়াতে যারা অনেক বেশি অ্যাক্টিভ তাদের জন্য এটা একদম প্যারা একটা জায়গা হবে। কারণ আপনি সোশ্যাল মিডিয়া কখনো স্ক্রল করতে পারবেন না। এখানে এসে জাস্ট হচ্ছে আপনি সমুদ্র দেখবেন, ঝাউবন দেখবেন, নিজের মতো করে বন্ধুদের সাথে আড্ডা দিবেন, ঘুরবেন ফিরবেন, দ্যাটস ইট। বাংলাদেশের দক্ষিণের বিস্তীর্ণ উপকূল জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য চর, আর সেই চরগুলোর মাঝেই লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নাম চরহেয়ার। সমুদ্র, নদী আর প্রকৃতির মিলনে গড়ে ওঠা এই চর যেন এক জীবন্ত ক্যানভাস। দূর থেকে তাকালে মনে হয় সবুজ ঘাসের চাদর আর নীল আকাশ একসাথে মিশে তৈরি করেছে এক স্বপ্নের পৃথিবী। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে অনেক দূরে চরহেয়ার আজও তার নিজস্ব সৌন্দর্য আর নির্জনতা ধরে রেখেছে। জোয়ার ভাটার খেলায় প্রতিনিয়ত বদলে যায় এখানকার রূপ। কখনো বিস্তীর্ণ বালুচর, কখনো সবুজ ঘাসে ঢাকা মাঠ, আবার কখনো অসীম জলরাশি। প্রকৃতি এখানে প্রতিটি মুহূর্তে নতুন গল্প বলে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, চরহেয়ার স্থানীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং সংগ্রামের এক নীরব সাক্ষী। শত প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষ প্রকৃতির সাথে তাল মিশিয়ে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব চরহেয়ারের মনোমুগ্ধকর দৃশ্য, জানাবো এর ইতিহাস, প্রাকৃতিক বৈচিত্র্য এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। যেখানে দিগন্ত জুড়ে শুধু প্রকৃতির রাজত্ব, যেখানে বাতাসের প্রতিটি স্পর্শ মনে এনে দেয় প্রশান্তি, সেই স্বর্গীয় সৌন্দর্যের নাম চরহেয়ার। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক একটি শিল্পকর্ম। নিঃশব্দ প্রকৃতি, বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর সমুদ্রের গর্জন মিলিয়ে চরহেয়ার হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের এক অনন্য গন্তব্য। চলুন ক্যামেরার চোখে দেখে নেওয়া যাক আজকের এই লুকিয়ে থাকা সৌন্দর্যের অবিশ্বাস্যের গল্প। আমাদের আজকের ভিডিওটি শুরু হচ্ছে ঢাকা সদরঘাট থেকে, তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ঢাকার ব্যস্ততম লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয়। রাত ঠিক 9টায় পারাবত 12 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রাপথে আপনি চাইলে নিজের কেবিনে বসেই রাতের খাবার অর্ডার করে আরাম করে উপভোগ করতে পারবেন। নদীর শান্ত পরিবেশ আর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে যাবে পুরো রাত। সবকিছু ঠিকঠাক থাকলে ভোর 6টার দিকে লঞ্চটি আপনাকে নিরাপদে পৌঁছে দেবে বরিশাল লঞ্চ ঘাটে। বরিশাল লঞ্চঘাট থেকে মাত্র 120 টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারবেন বরিশাল শহরে। বরিশালে পৌঁছে আমরা রূপাতলী বাস টার্মিনালের কাছে একটি স্থানীয় হোটেলে সকালে নাস্তা সেরে নেই। নাস্তা শেষে একটি সিএনজি রিজার্ভ করি, যার ভাড়া ছিল 600 টাকা। এরপর সুন্দর একটি সড়কযাত্রা শুরু হয় পটুয়াখালীর উদ্দেশ্যে। পথের দুই ধারের সবুজ প্রকৃতি আর গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পটুয়াখালীর পথে যাত্রা করতে করতে রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য, সবুজ প্রকৃতি আপনার মনকে মুহূর্তেই ছুঁয়ে যাবে। দিগন্ত জোড়া সবুজ মাঠ, গাছপালার সারি আর গ্রামের শান্ত সৌন্দর্য দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। পথের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো যাত্রার সমস্ত ক্লান্তি দূর করে দেয় এবং ভ্রমণকে করে তোলে আরো উপভোগ্য ও স্মরণীয়। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মনোরম যাত্রা শেষে আমরা পৌঁছে যাই পটুয়াখালী বাস টার্মিনালে। সেখান থেকে 400 টাকার বিনিময়ে একটি অটো রিজার্ভ করে রওনা দেই হরিদেবপুর টলারঘাটের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই ঘাটে। এরপর হরিদেবপুর টলারঘাট থেকে জনপ্রতি মাত্র 5 টাকার বিনিময়ে নদী পার হয়ে আমরা চলে যাই গলাচিপা লঞ্চ ঘাটে। স্থানীয় মানুষের নিত্যদিনের এই নৌপথের অভিজ্ঞতা ভ্রমণে এনে দেয় এক ভিন্ন মাত্রার আনন্দ ও রোমাঞ্চ। কিন্তু এখানেই ঘটে যায় এক ছোট্ট বিপত্তি। আমরা পৌঁছানোর সাথে সাথেই শুনতে পাই প্রতিদিন মাত্র একটি লঞ্চ সরাসরি চরমন্তাজ লঞ্চ ঘাটে যায়, আর সেটি মাত্র 1 মিনিট আগেই ছেড়ে গিয়েছে। মুহূর্তেই কিছুটা চিন্তায় পড়ে যাই আমরা। ঠিক তখনই এক স্থানীয় বাইকার আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি জানান এই লঞ্চটি আরেকটি ঘাটে যাত্রাবিরতি দিবে, যেখানে যাত্রী নামিয়ে আবার উঠাবে। সেই ঘাটের নাম পানপট্টি লঞ্চ ঘাট। সেখানে পৌঁছাতে প্রায় 30 মিনিট সময় লাগবে।
তারপর আমরা 200 টাকার বিনিময়ে বাইকে রওনা দিই পানপট্টি লঞ্চঘাটের উদ্দেশ্যে। নতুন এই যাত্রাপথে শুরু হয় আরো এক অন্যরকম অভিজ্ঞতা। গ্রামের পথ, বাতাস আর স্থানীয় জীবনের ছোঁয়ায় ভরে ওঠে আমাদের সফর। এখন শুরু হয় আমাদের চরমন্তাজ যাওয়ার আসল আনন্দময় যাত্রা। দুই পাশে সারি সারি অচেনা নাম না জানা গাছপালা আর গোয়েনখালির ভেতর দিয়ে বয়ে চলা সরু পথ, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। স্থানীয় মানুষের সঙ্গে গল্প করতে করতে হাসি আড্ডায় ভরপুর এই পথ পাড়ি দিতে দিতেই আমরা এগিয়ে চলি চরমন্তাজের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল এই যাত্রা যেন কখনো শেষ না হয়। একটা সময় মনে হচ্ছিল ঘর থেকে বের না হলে সত্যি বোঝা যায় না আমাদের দেশটা আসলে কতটা সুন্দর, আর আমাদের দেশের মানুষগুলো কতটা সহজ, আন্তরিক ও অতিথিপরায়ণ। আমরা সবাই জানি ঘুরতে যাওয়া মানে শুধু একটি নতুন কিছু দেখা নয়, নতুন মানুষের সাথে পথ চলা, নতুন অভিজ্ঞতা অর্জন করা। প্রতিটি মুহূর্ত থেকে কিছু না কিছু শেখা যায়। আজকের এই যাত্রায় যেন সবকিছুই আমরা গভীরভাবে অনুভব করতে পারছি। প্রতিটি দৃশ্য, প্রতিটি মানুষের সাথে কথা, সব মিলিয়ে এই হৃদয়ে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। প্রায় 3 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে যাই চরমন্তাজ লঞ্চ ঘাটে। ঘাটে নেমেই আগে থেকে বুকিং করা আমাদের ট্রলারের সাথে যোগাযোগ করি। ফোন দিতেই কিছুক্ষণের মধ্যেই মাঝি হাজির হয়ে যায়। এরপর শুরু হয় নতুন আরেকটি নৌযাত্রা, চরমন্তাজ থেকে চরহেয়ারের উদ্দেশ্যে। মাঝি আল্লাহর নাম নিয়ে নৌকা ছাড়েন, আর আমরাও এক অভিযানের অনুভূতি নিয়ে যাত্রা শুরু করি। এখান থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। চারপাশে ছোট ছোট কিছু জনপদ চোখে পড়ে ঠিকই, কিন্তু যাত্রাপথের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে নদীর বুকে আর দুই পাশের অপরূপ সবুজের মাঝে। ধীরে ধীরে নৌকা এগিয়ে চলে ঝাউবনের পাশ ঘেঁষে, যেন প্রকৃতির এক অন্যরকম জগতে আমরা প্রবেশ করছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. কিছু দূর যাওয়ার পরই আকাশে হঠাৎ এক অন্যরকম সুন্দর মেঘ জমে ওঠে, আবার কিছুক্ষণ পরই রোদ উকি দেয়। প্রকৃতির এই বদলে যাওয়া রূপ দেখে আমরা একটু ভয় আর কৌতূহল নিয়ে নীরব হয়ে যাই, কারণ সামনে এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে চরহেয়ারের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় 1 ঘন্টার নৌযাত্রা শেষে আমরা পৌঁছে যাই চরহেয়ারে। নৌকা থেকে নেমেই শুরু হয় ঝাউবনের ভেতর দিয়ে পায়ে হেঁটে এগিয়ে চলা। চারপাশে বাতাসে দুলতে থাকা ঝাউ গাছ আর মাটির গন্ধে ভরে ওঠে পুরো পরিবেশ। আমাদের আগে থেকে বুক করা সমুদ্রবিলাস রিসোর্টের উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। ঝাউবনের মাঝ দিয়ে হাঁটতে সময় লাগে প্রায় 20 মিনিট। এই পথটা যেন শুধু পথ নয়, বরং প্রকৃতির বুকের ভেতর দিয়ে এক শান্ত মায়াবী যাত্রা। Sing me your tune, caught in the rhythm of the stars and the moon. 20 মিনিট হাঁটার পর আমরা অবশেষে আমাদের রিসোর্টে পৌঁছে যাই। চারপাশের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ফ্রেশ হয়ে নেই। তারপর শুরু হয় সমুদ্র উপভোগের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। নীরব বাতাস, ঢেউয়ের শব্দ আর দূর দিগন্তের নীল জলরাশি, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়। ক্লান্ত শরীর আর মন যেন সমুদ্রের কোলে এসে পুরোপুরি শান্তি খুঁজে পায়। এখন বাজে বিকাল 6:49। এই হচ্ছে বর্তমানের চরহেয়ারের অবস্থা। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হবে।
এই মুহূর্তে আমরা আছি চরহেয়ারে। চরহেয়ারে এখন বাজে সকাল 7:15। প্রচন্ড জোয়ার। যারা সমুদ্রকে একদম কাছ থেকে নিরিবিলি পরিবেশে দেখতে চান, যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না, তাদের জন্য হচ্ছে চরহেয়ার। আর আমাদের রুমটা হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম থেকে শুয়ে শুয়েও এই গর্জন শোনা যায়। চরহেয়ারে মূলত যেদিকেই যাবেন সেদিকেই মনে হবে আপনি শুধু একাই সমুদ্রের পারে, কারণ এই সমুদ্রে বর্তমানে আমরা 6 জন ট্যুরিস্ট ছাড়া এই 8 কিলোমিটার মহাসমুদ্রে এই মুহূর্তে আর কেউ নেই। যেখানে আপনি ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত শেষ সীমানা অনেক, যেখানে আমরা হচ্ছে লাঞ্চে যাই, অ্যাপ্রক্সিমেট 15 মিনিট সময় লাগে যদি হেঁটেও যান। তো আপনি হচ্ছে বিচ ধরে এভাবে হেঁটে হেঁটে এদিক দিয়ে ঘুরতে পারবেন। এটা আমাদের আজকের টাটকা চিংড়ি। এই যে আমরা নিয়ে আসছি জেলেদের কাছ থেকে, মামা নিয়ে আসছে। এখন আমরা এটা রাত্রে আজকে খাবো। আজকে আমরা এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো। হচ্ছে আমাদের কটেজের বারান্দা। আমরা যদি এখানে বসে থাকি, সুন্দর গাছ রয়েছে, তার সামনেই হচ্ছে সমুদ্র। 10 সেকেন্ড লাগে সমুদ্রে যেতে। আজকে এই সমুদ্রে প্রচুর জোয়ার দেখা যাচ্ছে। সকাল থেকেই আপনার জোয়ার শুরু হয়েছে। আপনি বসে বসে এখানে সমুদ্র উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে কটেজের বাইরে, এবং ওইখানে একজন শুয়ে আছে। আমরা হচ্ছে সকালে নাস্তা করার জন্য এখন যাচ্ছি সেই সুলতান মামার হোটেলে, যেখানে হচ্ছে মূলত ওনারা স্থানীয় লোক নিজেরাই খাবার অর্ডার নিয়ে আপনাকে তৈরি করে দিবে। যেটা আগের দিন রাতে আমরা অর্ডার দিয়েছিলাম, গতকালকে রাতে, যে আমরা আজকে সকালবেলা হচ্ছে নাস্তা খাবো। সেটা নাস্তার হিসেবে থাকবে আমাদের পরোটা, ডিম, ডাল ভাজি। তো আমরা যাই দেখি এখন আসলে কি পাওয়া যায়। আর এখান থেকে ভিতর দিয়ে অসম্ভব সুন্দর ঝাউবাগান। এই ঝাউবাগানের ভিতর দিয়ে আপনার একটু গরম লাগবে, কিন্তু মোটামুটি মানানসই, আপনি যেতে পারবেন খুব সুন্দরভাবে। মজার বিষয় বলি, আমরা ঢাকা থেকে গত ঈদের দিন হচ্ছে আমরা বিকাল 5টার সময় বাসা থেকে বের হই। 6:45 ছিল আমাদের লঞ্চ, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত 30 সেকেন্ড আগে যখন আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল পৌঁছে এসে দেখি হচ্ছে লঞ্চ ছেড়ে দিছে। 30 সেকেন্ড। আমরা অনেক চেষ্টা করেছিলাম ট্রলার দিয়ে যদি ধরা যায় সেটাও ধরবো, কিন্তু কোনো ট্রলার আমরা ওই মুহূর্তে পাইনি, যার কারণে আমাদেরকে একটু ভেঙে ভেঙে আসতে হয়েছে। যেটা আসতে যায় আমাদের অবস্থা পুরা কাহিল, কিন্তু আসার পরে যে ভিউ আর যেই আমরা পরিবেশ পাচ্ছি, এটার জন্য আমরা একদম আনএক্সপেক্টেড ছিলাম। আমরা ওনাদের সাথে যখন যোগাযোগ করি, ওনারা আমাদেরকে বলেছিল গ্রামীণের নেটওয়ার্ক কিছুটা পাওয়া যায়। আজকে 1.5 দিন, অলমোস্ট 2 দিন চলে, আমরা একটু পর্যন্ত কোনোভাবে নেট পাচ্ছি না। ফ্যামিলির সাথে কথা বলার জন্য মাঝে মধ্যে এক ডাক নেট আসলে আমরা একটু কথা বলি, বাট সোশ্যাল মিডিয়াতে যারা অনেক বেশি অ্যাক্টিভ তাদের জন্য এটা একদম প্যারা একটা জায়গা হবে, কারণ আপনি সোশ্যাল মিডিয়া কখনো স্ক্রল করতে পারবেন না। এখানে আসলে জাস্ট হচ্ছে আপনি সমুদ্র দেখবেন, ঝাউবন দেখবেন, নিজের মতো করে বন্ধুদের সাথে আড্ডা দিবেন, ঘুরবেন ফিরবেন, দ্যাটস ইট। খাওয়ার দাওয়ার জন্য একটু প্যারা খাইতে হয়।
প্যারাটা হচ্ছে সবসময় এখানে খাবার পাওয়া যায় না। আপনি ওনাদের সাথে কথা বলে রাখবেন যে আপনি কি খেতে চান, ওনারা জানাবে যে ওইটা আসলেই পাওয়া যাবে কিনা। কারণ আমরা এখন আসছি অফ সিজন, এটার অ্যাকচুয়াল সিজন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। উইন্টারে যদি আসেন আপনি সেই মজা পাবেন। সমুদ্রের কোল ঘেঁষে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। চারপাশে উঁচু উঁচু ঝাউবনের সারি যেন প্রকৃতির নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে ভেসে আসা লোনা গন্ধ আর ঢেউয়ের শব্দ মিলে এক অপার্থিব সুর তৈরি করছে। ঝাউবনের ফাঁক দিয়ে সূর্যের আলো যখন মাটিতে ছড়িয়ে পড়ে, মনে হয় যেন সোনালী পরশ ছুঁয়ে যাচ্ছে আমাদের পথ। প্রতিটি পা ফেলতেই মনে হয় আমরা কোনো বাস্তব জগতে নয়, বরং প্রকৃতির এক স্বপ্নের ভেতর হাঁটছি। চারপাশের নীরবতা মাঝে মাঝে ভেঙে যায় সমুদ্রের গর্জনে, আবার মুহূর্তেই তা ফিরে আসে এক গভীর শান্তিতে। এই পথ যেন শুধু গন্তব্য নিয়ে যায় না, বরং মনকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। ঝাউবনের ছায়া আর সমুদ্রের বিশালতা মিলিয়ে তৈরি হয় এক অনন্য অনুভূতি, যেখানে ক্লান্তি হারিয়ে গিয়ে জন্ম নেয় এক অজানা প্রশান্তি। দীর্ঘ ২০ মিনিট পর আমরা পৌঁছে যাই সুলতান মামার সেই হোটেলে, যেখানে গিয়ে দেখি আমাদের জন্য সকালের নাস্তা তৈরি হচ্ছে। নাস্তা করতে করতে চোখে পড়ছে দূর দিগন্তের নীল সমুদ্রের অপার সৌন্দর্য, যেখানে আকাশ আর জলরাশি এক হয়ে গেছে। হালকা বাতাসে ভেসে আসছে লোনা সমুদ্রের সেই মনোমুগ্ধকর গন্ধ, যা পুরো পরিবেশকে আরো মায়াবী করে তুলছে। আমরা আবারও ছুটে চলেছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। চারপাশের ঝাউবন আর সমুদ্রের বাতাসকে পাশ কাটিয়ে দ্রুত পা ফেলছি সেই পরিচিত আশ্রয়ের দিকে। ক্লান্তি থাকলেও মনে এক অদ্ভুত তাড়া, শান্তি আর আরামের জায়গাটায় আবার ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নীল জলরাশির দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা থেমে গেছে এই অপার শান্তির মাঝে। ঢেউয়ের শব্দ আর বাতাসের সুর মিলে তৈরি করছে এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। কপাল ভালো থাকলে কখনো কখনো মহিষের পাল দেখতে পারবেন, যেমনটা আমরা পেয়েছি। চলুন এবার ফেরার পালা। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরতি যাত্রার পথে আমরা আবারও চরমন্তাস লঞ্চ ঘাটে এসে পৌঁছাই, যেখান থেকে দুপুর ১টায় শুরু হয় আমাদের দীর্ঘ 18 ঘন্টার লঞ্চ যাত্রা, যা আমাদের জীবনের সবচেয়ে বড় নৌযাত্রা। এই পথে আপনি যা দেখবেন তা জীবনেও কখনোই ভুলে থাকা সম্ভব নয়। নদীর বুক জুড়ে বিস্তৃত দৃশ্য, গ্রামীণ জীবন আর প্রকৃতির নীরব সৌন্দর্য, সব মিলিয়ে এই যাত্রা হয়ে থাকবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বাই দ্য ওয়ে, ফেরার পথে আমরা চরের মানুষের এক বিয়ের দৃশ্য দেখতে পাই। তারা কিভাবে নদী পথে ট্রলার দিয়ে বিয়ের আয়োজনের সব আয়োজন নিয়ে যাচ্ছে। এই দৃশ্য সত্যিই ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। নদীর বুকে ভেসে চলা সেই ট্রলার, মানুষের হাসি, আনন্দ আর সরল জীবনের এক অপূর্ব রূপ যেন আমাদের চোখের সামনে নতুন এক গল্প এঁকে দেয়। এমন দৃশ্য হয়তো খুব সাধারণ, কিন্তু যারা দেখে তারা জানে এটা প্রকৃত জীবনের সৌন্দর্য। এমন কিছু মুহূর্তের সাক্ষী আপনিও হতে পারেন, যা সারা জীবন মনে থেকে যায়।